2026 সালে মুক্তি পাওয়া এই আমেরিকান সাইকোলজিক্যাল হরর থ্রিলার সিনেমাটি তৈরি হয়েছিল মাত্র $7.5 লাখ বাজেটে, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 9 কোটি টাকা। কিন্তু রিলিজের পর সিনেমাটি বিশ্বব্যাপী আয় করে 24 কোটিরও বেশি ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 3,000 কোটি টাকার কাছাকাছি, অর্থাৎ নিজের বাজেটের 300 গুণেরও বেশি আয় করেছে এই মুভি। তাহলে কি ছিল এই মুভির গল্পে, যা এত কম বাজেটের একটি সিনেমাকে বিশ্বজুড়ে এত বড় সাফল্য এনে দিল? চলুন জেনে যাওয়া যাক পুরো গল্প। গল্পের শুরু হয় ব্যারন নামের এক ছেলেকে নিয়ে, যাকে তার বন্ধুরা বেয়ার বলে ডাকে। ছোটবেলা থেকেই সে তার সবচেয়ে কাছের বন্ধু নিকিকে ভালোবাসে, কিন্তু বছরের পর বছর কেটে গেলেও সে কখনো সাহস করে নিজের মনের কথা নিকিকে বলতে পারেনি। বেয়ার, নিকি, সারা এবং ইয়ান এই চারজন ছিল খুব কাছের বন্ধু। তারা সবাই সারার বাবার মিউজিক স্টোরে কাজ করত। বেয়ার নিকিকে অনেক ভালোবাসতো, কিন্তু একই সঙ্গে তাকে হারানোর ভয়ে কিছু বলতেও পারছে না। একদিন ইয়ান বেয়ারকে নিয়ে সারার সামনে একটি রেস্টুরেন্টে বসে। বেয়ার অবশেষে সিদ্ধান্ত নিয়েছে সে নিকিকে তার ভালোবাসার কথা জানাবে। ইয়ান তাকে বারবার প্র্যাকটিস করায়, কিন্তু বেয়ার এতটাই নার্ভাস ছিল যে বারবার কথাগুলো গুলিয়ে ফেলছিল। বেয়ার বলে তাহলে আজ রাতে সে তাকে সবকিছু বলে দিবে। তখন ইয়ান বলে, আজকে রাতটা বাদ দে ভাই, একটু সময় নে, অন্য কোনো দিন বলে দিস ওকে। এসব কথা শেষ করে বেয়ার নিজের বাড়িতে চলে আসে। সে দেখতে পায় তার আদরের পোষা বিড়াল স্যাডি মেঝেতে মৃত অবস্থায় পড়ে আছে। দেখা যায় বেয়ার যে বাড়িতে থাকতো এটা তার দাদির বাড়ি ছিল। তার দাদি মারা যাওয়ায় ওই বাসায় কোথায় কোন জিনিস রাখা ছিল সেটা বেয়ার জানতো না। তাই ভুল করে তার দাদি রেখে যাওয়া কিছু বিষাক্ত ওষুধ খেয়ে বিড়ালটি মারা গিয়েছিল। এই ঘটনায় বেয়ার পুরোপুরি ভেঙে পড়ে। বেয়ারের পরিবারে এই পোষা বিড়াল স্যাডি ছাড়া তেমন আর কেউই ছিল না। তাই স্যাডি মারা যাওয়ায় বেয়ার অনেক দুঃখ পায়। বেয়ার মন খারাপ করে বসেছিল, ঠিক তখনই নিকির ফোন আসে। সে বেয়ারকে বন্ধুদের আড্ডায় যোগ দিতে বলে। বেয়ারের মানসিক অবস্থা তখনও ঠিক ছিল না। স্যাডির মারা যাওয়ার কারণে প্রথমে বেয়ার সেখানে যেতে রাজি হয় না, কিন্তু যখন নিকি জানায় সে তার জব ছেড়ে দিচ্ছে, সে খুব শীঘ্রই এই শহর ছেড়ে চলে যাবে, এরপর হয়তো তাদের আর কখনো দেখা নাও হতে পারে, তখন বেয়ার স্যাডির মৃত্যুর খবরটা নিকির কাছে লুকিয়ে সেখানে যেতে রাজি হয়। কথা বলার মাঝে নিকি জানায় তার ক্রিস্টাল নেকলেসটা নাকি তার হাত থেকে পড়ে নষ্ট হয়ে গেছে। এটা শুনে বেয়ারেরও মন খারাপ হয়ে যায়। তাই সে নিকির সাথে দেখা করতে যাওয়ার সময় ভাবে সে নিকির জন্য কিছু একটা গিফট করবে। পথে যেতে যেতে সে একটি অদ্ভুত দোকানে ঢুকে পড়ে। সেখানে সে নিকির জন্য একটি চেইন কিনতে যায়। প্রথমে কোনো চেইনই তার তেমন একটা পছন্দ হয় না। হঠাৎ তার নজরে আসে একটি রহস্যময় জিনিস, যার নাম ওয়ান উইশ উইলো। গিফট হিসেবে তখন সেটা নিকির জন্য সে কিনে নেয়। দোকানদার তাকে সতর্ক করে বলে মানুষ এটা কিনে তাদের নিজেদের ইচ্ছা পূরণ করার জন্য, কিন্তু যারা এটা আনবক্স করে ইউজ করে তারা অধিকাংশ মানুষই পরে সেই ইচ্ছার জন্য অনুতপ্ত হয়। অর্থাৎ এটা দিয়ে ইচ্ছা তো পূরণ হবে, কিন্তু এর বিনিময়ে তাকে অনেক বড় কোনো মূল্য দিতে হবে। কিন্তু সে তখনও বুঝতে পারেনি এই ছোট জিনিসটাই তার জীবনের সবচেয়ে বড় ভুলের কারণ হতে যাচ্ছে। ওয়ান উইশ উইলো নিয়ে আড্ডায় পৌঁছানোর পর বেয়ার বারবার চেষ্টা করে নিকিকে একা পাওয়ার। সেখানে তাদের বন্ধু ইয়ান এবং সারাও ছিল। বেয়ার চাইছিল সারা এবং ইয়ান একটু দূরে গিয়ে বসুক, তাহলে সে নিকির সঙ্গে একটু আলাদা করে কথা বলতে পারবে, কিন্তু ইয়ান তার জায়গা থেকে একটুও নড়ছে না। পরে দেখা যায় নিকি নিজেই ওয়াইন আনতে যায়, তখন বেয়ারও তার পিছু পিছু যায়। অবশেষে সে নিকির কাছে বলে দেয় তার আদরের বিড়াল স্যাডি মারা গিয়েছে। এটা শুনে নিকি তাকে সান্ত্বনা দিতে জড়িয়ে ধরে। রাতের শেষে বেয়ার নিকিকে বাড়ি পৌঁছে দিতে যায়। তখন নিকি বেয়ারের মন খারাপ এটা বুঝতে পারে। নিকি বলে তুমি তোমার মনের কথাগুলো আমার সাথে শেয়ার করতে পারো। তখন বেয়ার বলে তুমি চাকরি ছেড়ে এই শহর থেকে দূরে চলে গেলে আমার অনেক কষ্ট হবে। তখন নিকি বলে সে জীবনে নতুন কিছু চায়, সে এমন একজন মানুষ খুঁজছে যাকে সে সত্যিকারের ভালোবাসতে পারবে। এই কথা শুনে বেয়ারের ভেতরে জমে থাকা সব অনুভূতি জেগে ওঠে। সে নিকিকে তার আনা গিফট ওয়ান উইশ উইলোটি বের করে। তখন নিকি বুঝতে পারে বেয়ার তাকে পছন্দ করে। নিকি চাইছিল না বন্ধুত্বের মধ্যে কোনো সম্পর্ক গড়ে উঠুক, তাই আকার ইঙ্গিতে সে তাকে ইগনোর করে, যেন বেয়ার তাকে প্রপোজ করতে না পারে। তখন নিকি নিজের বাড়ির সামনে এসে বেয়ারকে বলে সারা সবসময়ই তোমার কেয়ার করে, হয়তো সে তোমাকে পছন্দ করে, কিন্তু তোমার সারার প্রতি অনুভূতি কেমন? তখন বেয়ার বলে সে সারাকে শুধু তার বন্ধু হিসেবেই দেখে, এর বেশি কিছুই নয়।
তখন নিকি বেয়ারের অনুভূতিকে ইগনোর করে গাড়ি থেকে বের হয়ে বাড়িতে চলে আসে। তখন বেয়ার মন খারাপ করে ওয়ান উইশ উইলোর ব্যাপারটাকে সিরিয়াস ভাবে না নিয়ে সেটাকে 2 টুকরো করে ভেঙে ফেলে। তারপর মনে মনে একটি ইচ্ছা করে, সে চায় নিকি যেন পৃথিবীর অন্য যে কোনো মানুষের চেয়ে তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। ইচ্ছাটা করার পর প্রথমে সবকিছু স্বাভাবিকই মনে হয়, কিন্তু বাড়ি ফেরার সময় বেয়ারের মনে হচ্ছিল যেন চারপাশে অদ্ভুত এক নীরবতা নেমে এসেছে। সে জানতো না কয়েক সেকেন্ড আগে করা একটি ইচ্ছাই তার পুরো জীবনকে দুঃস্বপ্নে পরিণত করতে যাচ্ছে। তখন আবার নিকি নিজের বাড়ি থেকে বেরিয়ে আসে। সে তখন বেয়ারের সামনে এসে হাসি মুখে বলে সে তার সাথে যেতে চায়। তখন নিকি আবারও বলে তার জীবনে এখন সত্যি একজন ভালোবাসার মানুষ দরকার। এরপর সে নিকিকে নিজের সাথে করে তার বাসায় নিয়ে আসে। ঘুমানোর সময় নিকি বেয়ারকে বলে সে তার সাথে একই রুমে ঘুমাতে চায়। বেয়ার তার এসব কথা শুনে অবাক হয়। এরপর সে নিকির প্রস্তাবে রাজি হয়। নিকি এবার বেয়ারের সামনেই নিজের ড্রেস চেঞ্জ করতে শুরু করে। নিকি বেয়ারের কাঁধে মাথা রেখে নিজের কষ্টগুলো তার সাথে শেয়ার করে। তখন নিকি হঠাৎ করেই বেয়ারের কাছে আসতে শুরু করে, তাকে কিস করে বসে। কাছে আসার সময় হঠাৎ করে নিকি কিছু একটা নিয়ে ভয় পেয়ে চিৎকার করে ওঠে। নিকি বলে আমি জানি না হঠাৎ করে আমার কি হয়ে গেছে, আমি হয়তো তোমাকে বিব্রত করে ফেলছি। এরপর বেয়ার তাকে কান্নাকাটি করতে বারণ করে। এরপর সে নিকিকে শান্ত করে দুইজনে আলাদা আলাদা ঘুমায়। রাতে আবার বেয়ারের ঘুম ভেঙে যায়। সে বারবার ওয়ান উইশ উইলোর কথা চিন্তা করে। নিকি তাকে কিছুক্ষণ আগে ইগনোর করেছিল, এখন সেই নিকি তাকে ছাড়তে চাইছে না। সে তখন ইন্টারনেটে সার্চ করে দেখার চেষ্টা করে ওয়ান উইলো উইশের ব্যাপারটা আসলেই কি সত্যি। ইন্টারনেটে সে বিভিন্ন ধরনের তথ্যই খুঁজে পায়। কেউ কেউ কমেন্ট করে এই সবকিছুই মিথ্যা, আবার কেউ কেউ কমেন্ট করে জানিয়েছে সত্যিই তাদের ইচ্ছা পূর্ণ হয়েছে। এরপর বেয়ার নিকির রুমে গিয়ে দেখে সে এখনো না ঘুমিয়েই বসে আছে। নিকি আবারও বেয়ারকে নিজের পাশেই ঘুমাতে বলে। বেয়ার কোনো কিছু না ভেবেই স্বাভাবিকভাবে তার পাশে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে বেয়ারের ঘুম ভেঙে দেখে তার পাশে নিকি নেই। ঘুম থেকে উঠে সে রান্নাঘরে গিয়ে দেখে নিকি ডাস্টবিন থেকে মৃত বিড়াল স্যারিকে বের করে এনেছে। মেঝেতে মোমবাতি জ্বালিয়ে সেটাকে ঘিরে অদ্ভুত এক স্মৃতিসৌধ তৈরি করে রেখেছে। দৃশ্যটা এতটাই অস্বাভাবিক ছিল যে বেয়ারের শরীর শিউরে ওঠে। শুরুতে সে ভেবেছিল হয়তো নিকি শুধু তাকে সান্ত্বনা দিতে চাইছে, কিন্তু সে খুব দ্রুত বুঝতে পারে ব্যাপারটা তার ধারণার চেয়েও ভয়ঙ্কর। তারা 4 বন্ধু যেহেতু একই জায়গায় চাকরি করে, তাই সকালে নিকি আর বেয়ার একই সাথে মিউজিক স্টোরে যায়। তাদের দুজনকে একসাথে আসতে দেখে ইয়ান অবাক হয়ে বেয়ারের দিকে দৌড়ে আসে। ইয়ান জানতে চায় রাতারাতি তোমাদের মধ্যে কি এমন হয়ে গেল যে দুজন একসাথে মিলে গেলে। তখন বেয়ার বলে নিকির বাবা ক্যান্সারে মারা যেতে চলেছে, এ কারণে সে মানসিকভাবে এখন ঠিক নেই। এ বিষয়ে মন খারাপ হওয়াতে সে আমার বাসায় সান্ত্বনা নিতে এসেছিল। মিউজিক স্টোরে কাজ করার সময় নিকি সারাক্ষণ শুধু বেয়ারের দিকেই তাকিয়ে থাকে, যেন পৃথিবীতে আর কোনো মানুষই নেই। সে বেয়ারের কাছ থেকে এক মুহূর্তের জন্য দূরে থাকতে চায় না। বাড়ি ফিরে বেয়ার ইয়ানকে ফোন করে নিকির হঠাৎ করে এরকম পরিবর্তনের বিষয়টি জানায়। তখন ইয়ানও বলে সেও আজ খেয়াল করেছে নিকি একটু অদ্ভুত আচরণ করছে। কাজের সময়ও নিকি বারবারই বেয়ারের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে বেয়ারের বাসায় কলিং বেল বাজে। দরজা খুলতেই দেখে নিকি সাজুগুজু করে লাল রঙের একটি পোশাক পরে বেয়ারের বাড়িতে এসে হাজির হয়েছে। সে তাকে বলে পৃথিবীতে বেয়ার ছাড়া আর কাউকেই তার দরকার নেই, সে তাকে প্রচন্ড ভালোবাসে, আর গত রাতে ওইরকম অদ্ভুত আচরণের জন্য তার কাছে সে ক্ষমা চায়। তখন বেয়ার বলে সেও তাকে অনেক বেশি ভালোবাসে। এভাবে তারা দুজন একসাথে ভালোই দিন কাটাচ্ছিল। হঠাৎ একদিন দেখা যায় তারা দুজন একসাথে খাবার খেতে রেস্টুরেন্টে আসে। তখন বেয়ার নিকিকে তার বাবার অসুস্থতার বিষয়ে জিজ্ঞাসা করে, কিন্তু নিকি তাকে এ বিষয়ে কোনো কিছুই বলতে চায় না। তখন বেয়ারের ফোনে ইয়ানের কল আসে। ইয়ান তাকে জানায় নিকির বাবা একদমই সুস্থ আছেন, তার বাবার কোনো ক্যান্সার কিছুই হয়নি, এমনকি নিকির সাথে নাকি তার বাবার ভালো কোনো সম্পর্কও নেই। ইয়ান আরো বলে নিকি নাকি আগে ইয়ানকে একদিন বলেছিল সে তাকে ভাইয়ের মতো দেখে। এসব শুনে বেয়ার ইয়ানের ফোন কেটে দেয়। সে নিকির কাছে গেলে নিকি তাকে একটা গিফট দেয় আর বলে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালো সে বেয়ারকেই বাসে। তখন বেয়ার বুঝতে পারে সত্যি হয়তো ওয়ান উইশ উইলও পূরণ হয়ে গেছে। এই কারণেই নিকি তাকে ভালোবেসে ফেলেছে। বেয়ার নিকিকে জিজ্ঞাসা করে সে তার বাবার ব্যাপারে কেন কিছু বলতে চায় না, তার বাবা নাকি অসুস্থ নন। তখন নিকি বেয়ারের কথা শুনে অনেক রেগে যায়। রেস্টুরেন্টে সবার সামনে উঠে দাঁড়িয়ে বিভিন্ন রকমের আবুল তাবুল কথা ও চিৎকার চেঁচামেচি করতে থাকে। তখন কোনোরকম ভাবে বেয়ার তাকে সামলে নেয়। খাওয়া দাওয়া শেষ করে তারা বাড়িতে ফিরে আসে। রাতে বাড়িতে ফিরে নিকি আর বেয়ার একসাথেই রাত কাটায়, যেন নিকি তার ইচ্ছার বিরুদ্ধেই অন্য কোনো কিছুর প্রভাবের জন্য
জোর করে বেয়ারের সাথেই রাত কাটাচ্ছে। মাঝরাতে হঠাৎ বেয়ারের ঘুম ভেঙে গেলে দেখে নিকি তার পাশে নেই। নিকি দরজার সামনে চুপ করে দাঁড়িয়ে আছে। তাকে বেডে এসে শুয়ে পড়তে বললে সে ওখানেই দাঁড়িয়ে থাকে। বেয়ার আবার ঘুমানোর চেষ্টা করে। তখন নিকি তার হাতে ফুলের টব নিয়ে এদিক ওদিক দৌড়াতে শুরু করে। নিকির এরকম অদ্ভুত কাণ্ড দেখে বেয়ার ভয় পেয়ে যায়। বেয়ার কোনো রকম ভাবে নিকিকে বুঝিয়ে সুঝিয়ে আবার ঘুম পাড়িয়ে দেয়। সকালে ঘুম থেকে উঠে বেয়ার আয়নার সামনে এসে দেখে নিকি তার চুল কেটে দিয়েছে। বেয়ার মনে মনে রাগ করলেও সে নিকিকে স্বাভাবিকভাবে বোঝায় যাতে সে এই ধরনের কাজ আর কখনোই না করে। নিকি তার কথা মেনে নেয়। কাজে যাওয়ার সময় সে বেয়ারের হাতে একটি টিফিন বক্স ধরিয়ে দেয়, কিন্তু বেয়ার কাজে বের হওয়ার সময় সে বেয়ারের ঘরের দরজায় টেপ লাগিয়ে আটকে দেয়। বেয়ার কোনোভাবে ওই টেপওয়ালা দরজা খুলে কাজে চলে যায়, আর নিকি তাকে বিদায় জানিয়ে অদ্ভুতভাবে দরজার সামনে দাঁড়িয়ে ভয়ঙ্কর এক হাসি দিয়ে সে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের কাপড়ে প্রস্রাব করে দেয়। এদিকে বেয়ার দুপুরে সারার সাথে লাঞ্চ করতে বসে। নিকি লাঞ্চ বক্সের উপরে একটি চিরকুট লিখে রাখে, যেখানে লেখা ছিল হাউ মাচ দ্য ক্যাট। বেয়ার চিরকুটের মানে না বুঝেই সে নিকির দেওয়া স্যান্ডউইচ খেতে শুরু করে। এদিকে সারা আর্ট স্কুলে ভর্তির জন্য একটি আবেদন করেছিল। তখন ওখান থেকেই তার জন্য একটা চিঠি আসে, যেখানে লেখা ছিল তার ভর্তির আবেদনটি বাতিল করা হয়েছে। চিঠি পড়ে সারার মন খারাপ হয়ে যায়। বেয়ার তাকে সান্ত্বনা দেয়। সারা বলে বেয়ারের খাবার থেকে খুব বাজে একটা গন্ধ আসছে। তখন বেয়ার ভালো করে তার স্যান্ডউইচের দিকে তাকায়। সে দেখে স্যান্ডউইচের মধ্যে নিকি তার বেড়াল স্যাডির একটা অংশ কেটে ঢুকিয়ে দিয়েছে। এরা দেখে সঙ্গে সঙ্গে সে বমি করে ফেলে। কাজ শেষ হয়ে ইয়ান বেয়ারকে বাড়ি পৌঁছে দিতে আসে। গাড়িতে ইয়ান বলে আজ রাতে তাদের বন্ধুদের আড্ডায় সে যেন নিকিকে না নিয়ে আসে, কারণ ইয়ানের কাছে তার আচরণ অদ্ভুত লাগতে শুরু করে। তাই ইয়ান বারবার করে তাকে আনতে বারণ করে দেয়। ইয়ান এসব বলে বেয়ারকে রেখেই ওখান থেকে চলে যায়। ইয়ান গাড়িতে একা থাকার সময় তার চোখ পড়ে সেই ওয়ান উইশ উইলোর দিকে। এটা দেখে তার গত কয়েকদিন ধরে ঘটে যাওয়া ঘটনাগুলোর কথা মাথায় ঘুরপাক খেতে শুরু করে। এখানেই বেয়ার পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে তার ইচ্ছার কারণে সবকিছু ভয়ঙ্করভাবে ভুল পথে চলে গেছে। তখন ওয়ান উইশ উইলোর গায়ে তাদের কোম্পানির একটা নাম্বার দেখতে পায়। সে ওই নাম্বারে ফোন করলে ফোনের ওপাশ থেকে তাদের এক প্রতিনিধি কল রিসিভ করে। তখন বেয়ার বলে সে তার ইচ্ছাকে ফিরিয়ে নিতে চায়। এটা কি কোনোভাবে সম্ভব? তখন প্রতিনিধি জানায় একবার কারো ইচ্ছা পূরণ হয়ে গেলে সেটা আর ফিরিয়ে নেওয়া যায় না। প্রতিনিধি তখন ফোন কলটি ট্রান্সফার করে আসল নিকির কাছে দিয়ে দেয়। আসল নিকির কাছ থেকে তখন একটা অদ্ভুত ও ভয়ঙ্কর চিৎকার সে শুনতে পায়, যেন মনে হচ্ছিল আসল নিকি কোথাও ফেসে গেছে। উদ্ধার হওয়ার জন্য সে এভাবেই আকুতি জানাচ্ছে। এসব কথা শুনে বেয়ার আরো ভয় পেয়ে যায়। তাড়াহুড়ো করে সে বাড়িতে ফিরে আসে। এসে দেখে নিকি ঠিক ওইভাবেই একই জায়গায় দাঁড়িয়ে বেয়ারের জন্য অপেক্ষা করছিল, কিন্তু সে খুব বিশ্রীভাবে তার কাপড়ে মলমূত্র ত্যাগ করে বমি করে নিজের অবস্থা খারাপ করে ফেলেছে। ওর এরকম ভয়ঙ্কর রূপ দেখে বেয়ার আরো বেশি ভয় পেয়ে যায়। বেয়ার তাকে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসতে বলে। বেয়ার ওয়াশরুমের বাহিরে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করে। এরপর বেয়ার নিকিকে বলে আজ রাতে সে ইয়ানের পার্টিতে যাবে। আজ রাতে তাকে একাই বাসায় থাকতে হবে। এটা শুনে নিকি আরো বেশি রেগে যায়। সে আবার উল্টো পাল্টা কথা বলতে শুরু করে। সে বেয়ারকে যেতে দেবে না, কারণ সেখানে সারাও থাকবে। শেষমেশ সে নিকিকে বোঝাতে না পেরে তার সাথে করেই নিয়ে যায়, যদিও বারবার ইয়ান নিকিকে আনতে বারণ করছিল। পার্টিতে তারা সবাই ডেয়ার গেম খেলছিল। ডেয়ার পড়ার কারণে বেয়ারের পাশে সারাকে বসতে হয়েছিল। এটা দেখে নিকি অদ্ভুতভাবে হাসতে থাকে। আবার নিকির উপর একটি ডেয়ার পড়ে, তাকে একটি গল্প বলতে বলা হয়। এবার নিকি এমন একটা গল্প শোনাতে শুরু করে যেখানে ভাই বোনের ইন্টিমেট সম্পর্কে বলা হয়েছিল। ভাই বোনের অনৈতিক সম্পর্ক চলছিল এমন গল্প হওয়ায় লজ্জায় সবাই মাথা নিচু করে ফেলে। কিছু সময় পর আবার বেয়ারের পালা আসে। তার এমন ডেয়ার পড়ে যেখানে লেখা ছিল তার পাশে বসা মেয়েটিকে তাকে চুমু খেতে হবে। বেয়ারের পাশে তো সারাই বসেছিল। এবার নিকি ভয়ঙ্কর ভাবে সারার দিকে তাকিয়ে আছে, যেন তাকে চিবিয়ে খেয়ে নেবে। সে নিজে সারাকে বেয়ারের পাশ থেকে সরিয়ে দিয়ে নিজে ওই জায়গায় বসে পড়ে। এরপর বেয়ারকে নিকিকেই কিস করতে হয়। মাঝে মাঝে নিকি আজে বাজে কথা বলতে শুরু করে। হঠাৎ নিকি নিজের ওপর কন্ট্রোল হারিয়ে রেগে মেগে একটা ওয়াইনের বোতল ভেঙে ফেলে। ওই ভাঙা বোতল দিয়েই সে তার মুখে আঘাত করে। বেয়ার তখন তাকে নিয়ে নিজের বাড়িতেই ফিরে আসে। তখন বেয়ার তাকে জিজ্ঞাসা করে সে কেন পার্টিতে এমন করেছে। নিকি বলে সে বেয়ারের পাশে অন্য কাউকে সহ্য করতে পারে না, তাই সে এমনটা করেছে। বেয়ার তখন তাকে জিজ্ঞাসা করে সে কি সত্যি তাকে ভালোবাসে। নিকি অদ্ভুত একটা হাসি দিয়ে তা স্বীকার করে নেয়। বেয়ার বলে তার মনে হয় কিছু সময়ের জন্য হলেও তোমাকে তোমার অ্যাপার্টমেন্টে ফিরে যাওয়া উচিত। এ কথা শুনে নিকি হাউমাউ করে কাঁদতে থাকে। নিকি বলে সে কোনোভাবেই তাকে ছাড়া একা থাকতে পারবে না, সে যেন তাকে ক্ষমা করে দেয়।
আমি চাই তুমিও আমাকে ততটাই ভালোবাসো যতটা আমি তোমাকে ভালোবাসি। এসব বলে সে আবার পাগলামি করতে শুরু করে, যা দেখে বেয়ার আরো বেশি ভয় পেয়ে যায়। যাই হোক, বেয়ার নিজেকে কন্ট্রোল করে নিকিকে বলে, আজ আমরা আলাদা ঘুমাবো। এ কথা শুনে নিকি আবার চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। নিকি বলে, বেয়ার যদি এমনটা করে তাহলে সে নিজেকে শেষ করে ফেলবে। এরপর উপায় না পেয়ে বেয়ারকে আবার নিকির সাথে একই রুমে থাকতে হয়। রাতে একসময় বেয়ারের ফোনে মেসেজ আসে। সারা বেয়ারকে তার সাথে দেখা করতে বলে। সারা বলে সে তাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে। তাই বেয়ার চুপি চুপি সারার সাথে দেখা করতে যাওয়ার জন্য বিছানা ছেড়ে উঠে পড়ে। তখন কিছুক্ষণের জন্য আসল নিকি জেগে ওঠে। আসল নিকি তাকে বারবার আকুতি জানিয়ে বলে, যতক্ষণ এই বর্তমানের ভয়ঙ্কর নিকি ঘুমিয়ে আছে ওই সময়ের মধ্যেই যেন সে তাকে মেরে ফেলে। কিন্তু বেয়ার তার এসব কথায় পাত্তা না দিয়ে সারার সাথে দেখা করতে বাইরে চলে যায়। সারা তখন গাড়ির মধ্যে বসে বসে বেয়ারকে জানায় নিকি এবং ইয়ান গত 2 বছর ধরে রিলেশনশিপে রয়েছে। বর্তমানে তাদের মধ্যে কোনো ঝামেলা হওয়ায় তারা আলাদা হয়ে গিয়েছে। এসব কথা বলার মাঝখানে নিকি দূর থেকে দৌড়ে এসে গাড়ির কাছে একটা ঘুষি মেরে কাঁচ ভেঙে ফেলে। এরপর রাগ, ঈর্ষা আর পাগলামির বশে সে সারার উপর ভয়ঙ্কর হামলা চালায়। সে সারাকে নির্মমভাবে মাথায় আঘাত করতে থাকে যতক্ষণ না পর্যন্ত তার মৃত্যু হয়। এভাবে মারতে মারতে নিকি তাকে বিভৎসভাবে মেরে ফেলে। বেয়ার ভয় পেয়ে চুপ করে শুধু এসব দৃশ্য দেখতে থাকে। নিকি বলে, আমি তোমার কোনো ক্ষতি করব না। নিকি এরপর তাকে লাশটি ওখান থেকে সরিয়ে ফেলার জন্য সাহায্য করতে বলে। বেয়ার বুঝতে পারে তার এক মুহূর্তের স্বার্থপর ইচ্ছা তার প্রিয় মানুষদের জীবন কেড়ে নিচ্ছে। এরপর সে ওয়ান উইশ উইলোর রহস্য জানার চেষ্টা করে। সে চিন্তা করে এই ওয়ান উইশ উইলো দিয়ে সে আবার সবকিছু ঠিকঠাক করার চেষ্টা করবে। তাই সে আবার এই অদ্ভুত দোকানে ফিরে যায়। দোকানে গিয়ে সে মালিককে জানায় তার এই একটা ইচ্ছার কারণে তার জীবনে অনেক খারাপ ঘটনা ঘটে যাচ্ছে। তার জীবনে নিকি অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। তাই সে পুনরায় আরেকটা ওয়ান উইশ উইলো কিনে নতুন ইচ্ছা প্রকাশ করে সে তার পুরনো ইচ্ছাটাকে কাটিয়ে দেবে। দোকানের মালিক বলে, একজন মানুষ একবারই এই ইচ্ছা প্রকাশ করতে পারে, আর তুমি সেটা করে ফেলেছো। এবার তুমি যতগুলোই ওয়ান ওয়ে উইলো কেন না কেন তুমি ওটা আর ব্যবহার করতে পারবে না। তবে তোমার জন্য একটা উপায় আছে যেটা খুব একটা সহজ নয়। মালিক জানায়, হয় নিকি নিজে থেকে বেয়ারকে ছেড়ে দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করতে হবে, আর নয়তো অন্য কেউ এসে ইচ্ছা প্রকাশ করে ওই পরিস্থিতিটা পরিবর্তন করতে পারে। এই আশা বেয়ার আরো কয়েকটা ওয়ান উইশ উইলো কিনে নেয়। বাড়িতে বসে বেয়ার আবার আগের মতো ওয়ান উইশ উইলো ভাঙার চেষ্টা করে, কিন্তু এবার সে ওটাকে ভাঙতে পারে না। সে বুঝতে পারে দোকানের মালিক ঠিকই বলেছিল, সে আর কোনো ইচ্ছা প্রকাশ করতে পারবে না। কারণ প্রত্যেকটা মানুষের জীবনে এই একবারই ইচ্ছা পূরণ করার সুযোগ আসে, যেটা বেয়ার একবার পেয়ে গেছে। এরপর সে বুকে আশা নিয়ে ইয়ানের সাথে দেখা করতে তার বাসায় যায়। সে আতঙ্কিত হয়ে ইয়ানকে সব খুলে বলে। বেয়ার বলে তার ওয়ান উইশ উইলোর ইচ্ছার কারণেই নিকি আজ এমন ভয়ঙ্কর হয়ে গিয়েছে। তাই তাকে রিকোয়েস্ট করে সে যেন একটা ইচ্ছা প্রকাশ করে আর এই পরিস্থিতিটা ঠিক করে দেয়। কিন্তু ইয়ান ওয়ান উইশ উইলোর কথাটাই একদমই বিশ্বাস করে না। সে কথাটাকে মজা করে উড়িয়ে দেয়। বেয়ার বারবার তাকে বোঝানোর চেষ্টা করে। ইয়ান বিষয়টাকে ফান মনে করে ওয়ান উইশ উইলো ভেঙে অনেকগুলো টাকা পাওয়ার ইচ্ছা প্রকাশ করার কথা বলে ফেলে। ইয়ান দেখে সঙ্গে সঙ্গে তার ইচ্ছাটা পূর্ণ হয়ে গেছে। তার সামনে অনেক টাকা এসে হাজির হয়েছে। ওয়ান উইশ উইলোর কথাটা সে এত দেরিতে বুঝতে পেরেছে যখন তার কাছে আর কোনো দ্বিতীয় সুযোগ নেই। বেয়ারের আর কোনো কিছুই করার নেই। সে আশাহীন অবস্থায় নিজের বাসায় ফিরে আসে। বাসায় এসে সে যা দেখে তা দেখার পর তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। নিকি তার ডাইনিং রুমে এমন এক বিভৎসকর স্মৃতিসৌধ তৈরি করে রেখেছে যেখানে সে সারার লাশটিকেও তুলে এনে শোপিসের মতো করে সাজিয়ে রেখেছে। তখন ওখানে নিকি আসে। সে বারবার তাকে অনুনয় করে বলতে থাকে সে তাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু বেয়ার কেন তাকে ভয় পায়। নিকি চায় বেয়ারও তাকে তার মতো করেই ভালোবাসুক। তখন বেয়ার চেষ্টা করে তাকে দিয়ে একটা ওয়ান উইশ উইলো ভেঙে এই ইচ্ছা প্রকাশ করা যেন বেয়ারের আগের ইচ্ছে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। কিন্তু নিকি তখন এসব কথা বোঝার মতো অবস্থায় ছিল না। নিকি উত্তেজিত হয়ে পড়ে। ওই সময় ইয়ান তাদের বাসায় আসে। ইয়ান নিকিকে থামাতে চায়। তখন নিকি রেগে গিয়ে গুলি করে ওখানে ইয়ানকে মেরে ফেলে। এরপর নিকি ভাবে বেয়ার যদি তাকে ভালো না বাসে তাহলে সে আগে বেয়ারকে মেরে ফেলবে, এরপর সে নিজেকেও মেরে ফেলবে। কিন্তু বেয়ার তখন নিকির উপর রেগে না গিয়ে উল্টো তাকে জড়িয়ে ধরে তাকে শান্ত করে।
অজুহাত দিয়ে বেয়ার নিজেকে ওয়াশরুমে লুকিয়ে ফেলে। সে নিজের জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নেয়। হঠাৎ বেয়ারের সেই একই বিষাক্ত ওষুধ খেয়ে স্যাডি মরে যাওয়ার কথা মনে পড়ে। সে সঙ্গে সঙ্গে ওই বিষাক্ত ওষুধগুলো খেয়ে নেয়। পরে তার এতটাই কষ্ট হচ্ছিল সে বমি করে ওষুধ বের করে ফেলার চেষ্টা করে, কিন্তু তার কোনো কিছুতেই বমি হয় না। অন্যদিকে নিকি তখনও জাদুর প্রভাবে রয়েছে। সে আরেকটি উইলো ব্যবহার করে নতুন একটা ইচ্ছা প্রকাশ করে। সে চায় বেয়ারও যেন তার প্রতি একইভাবে আসক্ত হয়ে পড়ে। নিকি যতটা বেয়ারকে ভালোবাসে, বেয়ারও যেন তাকে ওই রকম ভাবে পাগলের মতোই ভালোবাসে। এখন বেয়ারও তাকে ওই একই রকম ভাবে ভালোবাসতে শুরু করে। এবার নিকির মতো বেয়ারও তার ভালোবাসায় অবসেসড হয়ে যায়। এ ভালোবাসা আর বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ বিষক্রিয়া ধীরে ধীরে বেয়ারের শরীর নিস্তেজ করে ফেলে। ওষুধ খাওয়ার কারণে শেষ মুহূর্তে সে নিকির কোলেই মৃত্যুবরণ করে। নিকি কান্নাকাটি করতে শুরু করে। এরপর নিকি নিজেকেও শুট করে মেরে ফেলতে যায়। আর ঠিক তখনই জাদুর প্রভাব কেটে যায়। নিকি হঠাৎ করে তার স্বাভাবিক চেতনায় ফিরে আসে, কিন্তু চারপাশে তাকিয়ে সে বুঝতে পারে কি ভয়ঙ্কর ক্ষতি না হয়ে গেছে। তার সামনে তার 3 বন্ধুর লাশ দেখে সে ভয়ে কান্নাকাটি করতে শুরু করে। সেই মুহূর্তে নিকি বুঝতে পারে একটি অভিশপ্ত ইচ্ছা তাদের সবার জীবন ধ্বংস করে দিয়েছে। একটি মাত্র ইচ্ছা, যা শুরু হয়েছিল ভালোবাসার আশায়, শেষ পর্যন্ত পরিণত হয় মৃত্যু, অনুতাপ আর ধ্বংসের এক ভয়ঙ্কর গল্পে। এভাবেই শেষ হয় অবসেশন মুভির করুণ এবং হৃদয় বিদারক কাহিনী।